পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের যোগ সন্দেহ অভিযান চলল রাজ্যে। হুগলির আরামবাগের মায়াপুর ১ নম্বর পঞ্চায়েতের শুশনি পাড়ার সানাপাড়া এলাকায় বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর ভোরে অভিযান চালায় এনআইএ। এখানকার বাসিন্দা বছর ২৫-এর শেখ সাবির উদ্দিনের সঙ্গে জঙ্গি সংগঠন জৈশের যোগ রয়েছে সন্দেহে তার বাড়িতে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সাবির উদ্দিনকে বাড়িতে না পেয়ে একটা নোটিশ দিয়ে যায় এনআইএ। সূত্রের খবর, সাবির উদ্দিনের ব্যাগ থেকে বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। সেই নোটিশের ভিত্তিতে শুক্রবার ১৩ই ডিসেম্বর সাবির উদ্দিন এবং তার বাবা শেখ সাইফুদ্দিন কলকাতায় এনআইএ অফিসে যান বলে তার পরিবারের লোকজনের দাবি। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই হতবাক প্রতিবেশীরা। পরিবারের দাবি, সাবির উদ্দিন পড়াশোনায় ভালো, বিএড শেষ করে চাকরির চেষ্টা করছিল। কলকাতায় মাঝে মধ্যে অ্যালুমিনিয়ামের কাজ করত, বাকি সময় ঘরেই থাকতো। চুপচাপ স্বভাবের সাবির উদ্দিন পাড়ায় খুব একটা মিশত না। সে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েছে শুনে হতবাক এলাকার মানুষ। সূত্রের খবর, জৈশ-ই মোহাম্মদের অন্যতম মাথা সুলতান সালাউদ্দিন আইয়ুবিকে দিল্লি থেকে গ্রেফতার করেছে এনআইএ। তার সঙ্গে সাবির উদ্দিনের যোগ রয়েছে বলে এনআইএর অনুমান। সূত্রের খবর, সাবির উদ্দিন ওই জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে। যদিও পরিবারের দাবি তাদের নিরীহ ছেলেকে কেউ ফাঁসিয়েছে। অভিযুক্তের মা নাসিমা বেগম কি বলছেন শোনাবো। বলে দৌড় খুললো, আমরা দিল্লি থেকে নিয়েছি, তোমরা দৌড় খুলো। আমরা বলি বাবু তোমরা উসরায় দাঁড়াও, আমরা সকাল হোক পাড়ার মানুষরা এলে আমরা দরজা খুলবো। তারা বলে না, তোমরা দরজা খুলতেই হবে। আমরা বলি আমরা বাড়ির ভিতরে মেয়ে ছেলে রয়েছে, আমরা দরজা খুলতে পারবো না, আমরা বাড়ির ভিতরে মেয়ে ছেলে আছি। হ্যাঁ বললে, এবার বলে আমরা মহিলা পুলিশ এনেছি। বলার পর আমরা দরজা খুলে দিই। খোলার পরে সে পুরুষরা সব ঘর তন্ন করলো। করার পরে এবার আমরা ওই ঘরে রয়ে গেছি। এই ঘরে কিছু টাকা পয়সা ছিল, টাকা পয়সাগুলো দেখছি নেই। অবশ্যই দিদি, ওনাদের মূলত কি বলতে এসেছিলেন, ওনারা কি চাইছিলেন? বারবার জিজ্ঞাসা করলাম তো যে আপনারা বলুন আমার ছেলে কি করেছে। বলছে আমরা দিল্লি থেকে এসেছি, আর ওই কি করেছে সেটা একবারও বলেনি। সকালবেলা ফাঁকের মানুষকে বলেছে, আমাকে একবারও বলেনি। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এরকম ওটা কিছু ফাঁকে বলে গেছে। বাচ্চাদের সঙ্গে বা ছেলেদের সাথে কি ওয়ার্কশিপে নেয়, কি করেছে আমরা কিচ্ছু জানি না। জঙ্গি সংগঠনের কোনো কথা বলে গেছিল লাস্ট এখানে? টাকা পয়সা কি লেনদেন বলছে, লোনের ব্যাপার এইসব বলে এসেছিল। ছেলে কতদিন ধরে পড়াশোনা করছে বাইরে? বাইরে পড়াশোনা ওই আলিয়াতেই করেছে 3 বছর। দিয়ে তারপর এখন কি করছে? বিএড করেছে মুর্শিদাবাদে, ঘর থেকে যাতায়াত করে। যখন পরীক্ষা হতো ওখানে যে 15 দিন থাকতো, থেকে পরীক্ষা দিয়ে চলে আসতো বাড়িতে। বাড়িতেই থাকে। এবার মাঝে মধ্যে যদি অ্যালুমিনিয়ামের কাজ জানতো, শিখা ছিল, কলকাতাতে যে করতো। এখন কি করছিল বাড়িতে? এখন বাড়িতে কিছু কাজ করে না, কম্পিউটারে 6-7 মাস আগে গেছিল। 6-7 মাস আগে যে কম্পিউটারে কিছুদিন কাজের হিসেব বাকির কাজ করেইছে। করে আসার পরে তারপরেতে এইখানে মাইনের জন্য একটু গোলমাল হয়েছে যে আমি এত টাকা করে মাইনে চাইছি, আমাকে দেবে না, আমি তাহলে যাবো নি, অন্য কাজে যাব বলে অন্য কাজে একটা যোগাযোগও হয়ে গেছে, যাওয়ার কথা। ওই আর বাড়িতে কতদিন ধরে ছিল? বাড়িতে অনেক দিনই আছে, 7-8 মাস বাড়িতেই আছে। বাড়িতে ওনার কাছে কোনো ল্যাপটপ বা কম্পিউটার ছিল? কিচ্ছু থাকে না, ল্যাপটপ কম্পিউটার কিচ্ছু থাকে না। একটা এমনি ক্যামেরাওয়ালা ফোন ছিল, এত বড়ও ফোন নয়। আজকে এনআই অফিসে কে কে গেছে? ওর বাপ গেছে, ওর বাপ বেটাতেই গেছে। ছেলে কোথায় ছিল তাহলে যখন রাতে আপনাদের এখানে এলো জিজ্ঞাসা করতে পুলিশে? শোনাবো অভিযুক্তের পিসি আজমিরা বেগম কি বলছেন। মোটামুটি 3:30-4টে নাগাদ আমরা বাড়ি থেকে এসে দেখি, ভোর 2টোর সময় এসছে, আমি ঠিক জানি না, পাশাপাশি এসে দেখি দরজা ভাঙি, দরজা খুলুন। তারপর দরজা খোলার পর মানে আমরা বললাম খুলে দিন, আমরা একে তাকে সবাইকে ডাকবো, ওনাদেরকে বলছি যে কি কেস, কি ব্যাপার, কি প্রবলেম বলুন।
যে আপনারা এসেছেন এত সবাই, যে তখন বলছে যে এটা দিল্লির কেস, এই কেস দিল্লির কেস, যার কেস তাকে ডাকুন। কাকে ফোন ছিল? সাবিরকে, সাবির উদ্দিন। এটা কি সাবির উদ্দিনের বাড়ি? হ্যাঁ, ওর নামই ওনারা কমপ্লেন করছে। উনি কোথায় থাকেন? উনি থাকেন মানে অ্যালুমিনিয়ামের কাজ করে কোথায় থাকেন? কলকাতায়। কলকাতায়? হ্যাঁ, কলকাতায় থাকে। এবার বাড়িতে ছিল না ওনারা আসার পর, মানে ওনারা এসে দেখেছেন উনি বাড়িতে নেই। তারপর বললো আমরা বললাম সে কাজে আছে, আমরা এই মুহূর্তে কি করে নিয়ে আসবো, তাহলে কালকে সকালে আমরা থানায় গিয়ে কথা বললাম। বললো আচ্ছা ঠিক আছে। এবার আমরা বললাম যে কি সম্বন্ধে কি হয়েছে আপনারা বলুন, যে কি প্রবলেম, কি নিয়ে ওনার নামে কমপ্লেন। বলে আমরা কিছু বলতে পারবো না, থানায় গিয়ে বলতে হবে, নাহলে ওনাকে ডাকুন। আর কারণ হচ্ছে দিল্লির কেস। এবার সবাই পাড়া প্রতিবেশী সকাল 5টায় জড়ো হয়ে গেছে। তখন একজন অফিসার বললেন যে এটা অনলাইনের কেস, টাকা পয়সার ব্যাপার। আর কি হয়েছে তখন আমার পাড়া প্রতিবেশী সবাই বললো একটা নিরীহ ছেলে, মানে মানে কারোর সঙ্গে কোনো মেলামেশা করে না বা কোনো ঝামেলায় থাকে না, একদম নিঃসন্দেহে, মানে এর মধ্যে কোনো মানে ব্যাক রিপোর্ট নেই। এক প্রতিবেশী কি বলছেন আমিরুল ইসলাম, শুনবো তার কথা। না, জঙ্গি যোগ আমাদের ছেলেটাকে দেখে কেউ বলবো না, আমাদের সঙ্গে চোখে রেখে কোনো কথা বলে না সে। এমন ছেলেটা নিঃসন্দেহে ভালো ছেলে, এমনি পাড়ায় মিলামেশা সবার সঙ্গে এমনি করা, এমনি কারোর সঙ্গে কোনো এমনি রাগান্বিত হওয়া কথা বলে না, কোনো সবসময় হাসি মুখী কথাবার্তা বলতে হবে। কোনোদিন সন্দেহজনক কিছু? না না না, সেরকম কিছু না। এই হাওড়ায় কাজ করতো একটা কোথায় শপিং বলে না কিসে, ওইখানে কাজ করতো। আর তারপর মানে কি একটা কাজ করতো, ওই দুই জায়গাতেই করতো। আর বাড়িতে যাওয়া আসাই করতো, বাইরে ফাইরে কোথায় যায় না। বাড়িতে রোজ যাতায়াত করতো? রোজ যাওয়াত করতে না জানি না ঠিক, আমাদের তো পাশাপাশি না, আমাদের এখানে বাড়ি ওর এখানে বাড়ি। আর বাড়ির অবস্থা খুব খারাপ, মানে মাটির ছিটে পড়া, উপরে টিন আছে, টিনও সব ফুটো হয়ে গেছে। আর দেয়াল দেখবেন যে দেয়াল দুদিকে দেয়াল ছেড়ে পড়ে যাচ্ছে। ওই ইন্দিরা আবাসনে বাবার নামে হচ্ছে যে ঘর দেয় তাহলে হবে। কতজন সদস্য? হ্যাঁ, বাড়িতে কতজন সদস্য? ওর বাড়িতে সদস্য হচ্ছে ওরা ওর বাপ মা আর একটা প্রতিবন্ধী ভাই আছে, আর ওর দাদি আছে, 5জন। ছেলেটা কি করে এখন? সেটা ওই কি কম্পিউটার কাজ করতো আর কি, ওই শপিং মলে কি কাজ করতো। আর পড়াশোনা সঙ্গে সঙ্গে করছে, কোথায় পড়াশোনা করতো? আলিয়াতে মনে হয় পড়ে। আপনারা কি শুনলেন, কিভাবে জানতে পারলেন? আমরা তো এই খবরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।